বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু ছবি রয়েছে যেগুলো বক্স অফিসে যতটা নয় শিল্প গুণের জন্য আজও স্মরণীয়। 1963 সালে মুক্তি পাওয়া দ্বীপের নাম টিয়া রং ঠিক তেমনই একটি ছবি ছিল। রমাপদ চৌধুরীর শক্তিশালী উপন্যাস, ঋত্বিক ঘটকের চিত্রনাট্য এবং পরিচালক গুরু বাগচির সংবেদনশীল পরিচালনায় সব মিলিয়ে তৈরি হয়েছিল এক অসাধারণ সিনেমা। কিন্তু ছবিটি কি দর্শকদের মন জয় করতে পেরেছিল? চলুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি তনুপ বলছি। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও, যেটি দ্বীপের নাম টিয়া রং সম্পর্কে আপনাদের বলবো। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে একটু লিখে দেবেন। 1963 সালে 12ই এপ্রিল কলকাতায় রূপবাণী, অরুণা ও ভারত প্রেক্ষাগৃহে মুক্তি পায় দ্বীপের নাম টিয়া রং। ছবিটির পরিচালক ছিলেন গুরু বাগচি, কাহিনী লিখেছিলেন প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী, আর চিত্রনাট্য রচনা করেছিলেন কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়, নিরঞ্জন রায়, সতীন্দ্র ভট্টাচার্য, শিবরা মিত্র, দিলীপ মুখার্জি, দীপা চ্যাটার্জি, দিলীপ চৌধুরী, দিলীপ রায়, বনানী চৌধুরী এবং শিশির মিত্র। গল্পটি ছিল বঙ্গোপসাগরের একটি ছোট দ্বীপের মানুষদের জীবনকে কেন্দ্র করে। জেলেদের জীবন সংগ্রাম, দারিদ্র্য, প্রকৃতির সঙ্গে তাদের লড়াই, প্রেম, আশা, নিরাশা ও সমাজ বাস্তবতার এক গভীর চিত্র এই ছবিটিতে ফুটে উঠেছিল। রমাপদ চৌধুরীর উপন্যাসের মানবিক আবেগকে পরিচালক অত্যন্ত সংযতভাবে পর্দায় তুলে ধরেছিলেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন চট্টোপাধ্যায়, গানের কথা লিখেছিলেন প্রণব রায়, কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র, ধনঞ্জয় ভট্টাচার্য, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও তরুণ বন্দ্যোপাধ্যায়। দ্বীপের নাম টিয়া রং বড় বাণিজ্যিক হিট ছিল না, তবে সিনেমা প্রেমীদের ও সমালোচকদের কাছে ছবিটি তার সাহিত্য নির্ভর কাহিনী, বাস্তবধর্মী উপস্থাপনা এবং সংবেদনশীল পরিচালনার জন্য প্রশংসিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাংলা সিনেমার এক বিস্তৃত কিন্তু মূল্যবান ক্লাসিক হিসাবে পরিচিতি পেয়েছে। সব ছবি শুধু বক্স অফিসের জন্য তৈরি হয় না, কিছু ছবি সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়ে ওঠে। দ্বীপের নাম টিয়া রং তেমনই একটি সৃষ্টি যেখানে সাহিত্য, অভিনয় এবং বাস্তব জীবন একসঙ্গে মিশে বাংলা সিনেমার ইতিহাসে একটি আলাদা জায়গা করে নিয়েছে। ছবিটিতে খুব সুন্দর সুন্দর গান ছিল, এগুলোই ছবিটির একটি অন্যতম সম্পদ। বিশেষ করে শ্যামল মিত্রের কণ্ঠে 3টি গান সে সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এই যেমন এ ভরা রাইতে, আমি চান্দেরি সাম্পান যদি পাই ও আমার মনের মানুষ, এই 3টে গান তো হিট ছিলই। এছাড়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ওগো সাগর আমি বাহির হলেম গানটিও ছবির একটি উল্লেখযোগ্য সংযোজন ছিল। শ্যামল মিত্রের দরাজ কণ্ঠ, রবীন চট্টোপাধ্যায়ের সুর এবং প্রণব রায়ের কাব্যিক গীতিকথা, এই তিনের মিলনে ছবির গানগুলি আজও পুরনো বাংলা গানের অনুরাগীদের কাছে অত্যন্ত প্রিয়। যদিও ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পায়নি, কিন্তু এর গানগুলি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আজও আকাশবাণী ও বিভিন্ন পুরনো গানের অনুষ্ঠানে ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই গানগুলো শোনা যায়। দ্বীপের নাম টিয়া রং বাণিজ্যিকভাবে বড় হিট ছিল না, কিন্তু রবীন চট্টোপাধ্যায় সুরেও শ্যামল মিত্রের মায়াবী কণ্ঠে যে গানগুলি সৃষ্টি হয়েছিল সেইগুলিই আজ এই ছবিকে বাঁচিয়ে রেখেছে। অনেক চলচ্চিত্র সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, কিন্তু ভালো গান কখনো হারিয়ে যায় না। এই ছবিটি সেই রকমই একটি ছবি ছিল। যাও, আপনারা সমস্ত ঘটনা শুনলেন, আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে লিখে দেবেন, লাইক শেয়ারও করবেন ও শেষে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।